তো এবং সহজে আইকন আনতে হলে প্রথমে যাব হচ্ছে উপরে বাম পাশে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে ক্লিক করলে আমাদের একটু নিচে ডান পাশে দেখবেন আইকনস বলে একটি অপশন আছে, একটা হাঁস আর একটা পাতার ছবি দেওয়া। আপনার যদি এটা না থাকে তাহলে আপনাকে পাওয়ারপয়েন্ট 2019 অর অ্যাবভ ভার্সনে আপডেট করতে হবে। সো এই ট্যাবে যদি আমরা যাই দেখবেন আমাদের এখানে বড় একটা আইকন লাইব্রেরি দেয়াই আছে, প্রচুর বড় একটা লাইব্রেরি দেওয়া আছে এবং বাম পাশে আপনি ক্যাটাগরি ওয়াইজ সার্চ করতে পারবেন যে আপনি কোন টাইপের আইকন চাচ্ছেন। এবং মনে করেন আপনার পার্সোনাল প্রেফারেন্স আছে, কোনো একটা পার্টিকুলার টপিকটি আপনি ভিডিও বানাচ্ছেন কিংবা স্লাইড বানাচ্ছেন, মনে করেন এডুকেশন নিয়ে বানাচ্ছেন। সো জাস্ট ওটা লিখে দেন এডুকেশন অ্যান্ড বুম, আপনার এডুকেশন রিলেটেড সবগুলো আইকন এখানে চলে আসবে। সো আমি মনে করেন এই আইকনটা সিলেক্ট করলাম, ডাবল ক্লিক, বুম, আমাদের পুরো আইকনটা চলে আসলো। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। আপনি এটা সিলেক্ট করতে পারেন, ইচ্ছা মতো আপনি স্ট্রেচ করতে পারেন বিকজ ইটস এ ভেক্টর এলিমেন্ট, এবং আপনি এটা কালার চেঞ্জ করতে পারেন। উপরে দেখবেন গ্রাফিক্স ফিল, গ্রাফিক্স আউটলাইন, গ্রাফিক্স ইফেক্ট, এই সবগুলো অপশন দেওয়া আছে। এগুলো থেকে আপনি এটাকে এডিট করতে পারেন, কালার চেঞ্জ করে দিতে পারেন, আউটলাইন চেঞ্জ করতে পারেন, শ্যাডো দিতে পারেন। এখন এটা আরেকটা দারুণ ফিচার আছে, এটার জন্য আমি আরেকটা কমপ্লিকেটেড শেপ নিই। আমি ইনসার্টে গেলাম, আবার আইকনস, তারপর এখানে একটা মনে করেন এই নোটপ্যাডটা নিলাম। আপনি হয়তো বা ডাবল ক্লিক করতে পারেন অথবা ক্লিক করে ইনসার্ট দিলেও আপনার আইকনটা চলে আসবে। এখন এখানে মনে করেন আমি বইটা চাচ্ছি না, জাস্ট মাঝখানের অংশগুলো চাচ্ছি। সো পাওয়ার পয়েন্টে খুব সুন্দর একটা ফিচার আছে সবগুলো এলিমেন্টকে আলাদা করে দেওয়ার জন্য। জাস্ট শেপটা সিলেক্ট করেন, তারপর উপরে দেখবেন কনভার্ট টু শেপ বলে একটি অপশন আছে। কনভার্ট টু শেপসে সিলেক্ট করলে এই সবগুলো এলিমেন্ট আলাদা আলাদা হয়ে যায়। আপনাকে জাস্ট রাইট ক্লিক করতে হবে একবার, গ্রুপ, আনগ্রুপ, অথবা জাস্ট কন্ট্রোল শিফট জি প্রেস করলে আপনার আনগ্রুপ হয়ে যাবে। এতে হচ্ছে কি আপনার সবগুলো এলিমেন্ট আলাদা আলাদা হয়ে গেল। সো আপনার যদি কোনো একটা শেপ পছন্দ হয়, আপনি যদি আলাদা আলাদা এলিমেন্টস নিয়েও কাজ করতে চান সেটাও কিন্তু সম্ভব। এটা খালি এই পার্টিকুলার লাইব্রেরির জন্য। আপনি যদি বাইরে থেকে ইম্পোর্ট করেন তাহলে হয়তো বা জিনিসটা সম্ভব হবে না, বাট এই জিনিসটা ইন্টারনাল আইকন লাইব্রেরির জন্য খাটে। অর্থাৎ প্রতিটা এলিমেন্ট নিয়ে আপনি আলাদা আলাদা কাজ করতে পারেন, আলাদা আলাদাভাবে আপনি এডিট করতে পারেন। সো হোপফুলি এখন থেকে যখন আপনি পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করবেন, আইকন নিয়ে আপনার কোনো দিনও ঝামেলা হবে না। এবং আপনার যদি এই ফিচারটা না থাকে কিংবা মনে করেন আপনি আরেকটু অন্য ধরনের আইকন সার্চ করছেন, তাহলে আপনার একটা সাজেশন হবে হচ্ছে নাউন প্রজেক্ট, সেখানে অনেক আইকন আছে এই টাইপের, অথবা আইকন লাইব্রেরি, অথবা আপনি ফ্রি ভেক্টরে যেতে পারেন, আরেকটু ডিফারেন্ট টাইপের ডিজাইন আছে, অথবা প্রফেশনালি একটা ব্র্যান্ড ডিজাইন, থিম, কালার মেনটেন করে যদি আপনি ডিজাইন করতে চান তাহলে আনড্র আছে। সো চাইলে আপনি পাওয়ার পয়েন্ট থেকেই আইকনগুলো নিতে পারেন, অথবা নাউন প্রজেক্ট, আইকন লাইব্রেরি, ফ্রি ভেক্টর, আনড্র, যেটাই হোক। হোপফুলি আজকের পর থেকে আপনাকে পাওয়ার পয়েন্টে আইকন